এবার আবারও খতরনাক রাস্তা পেয়ে গেলাম। এখানে কিছু একটা লেখা রয়েছে, আর আমি দুঃখিত যে এর মিনিং কিন্তু আমি বলতে পারছি না। আর এই হচ্ছে তিস্তা নদী, মানে পাহাড়ের মাঝ বরাবর যাচ্ছে। আমরা একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। আমরা সিমলা মানালির কথা বলি, আর আমাদের কাছেই রয়েছে সিমলা মানালি। কি নাম বনকেশ এটা? একটু দেখে নিচ্ছি, সাইনবোর্ডে লেখা রয়েছে। এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে টুংলং ভিউ পয়েন্ট। এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। বন্ধুরা, পথে যেতে যেতে একটি ভিউ পয়েন্ট পেয়েছি আমরা, আর এই হচ্ছে আমার পিছনের বিউটি টুংলং ভিউ পয়েন্ট। এটি একটি নূতন ভিউ পয়েন্ট। আমরা এখানে শুধুমাত্র দুইজন রয়েছি, আর আমাদের রেড হর্স কিন্তু ওখানে পার্ক করা রয়েছে। নিচের ভ্যালিটি দেখো তোমরা। এই উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছি, তখন মনে হচ্ছে যেন আমরা যেন হেলিকপ্টারে উড়ে যাচ্ছি। মানে এই নিচের ঘরবাড়িগুলো অনেক নিচে দেখাচ্ছে, একদম ছোট 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 ছোট, আর দূরে কিছু গ্রাম রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখনো আমাদের অনেক পথ বাকি রয়েছে। এই রাস্তার মাঝে পড়ে পডং। এগুলাতে ছোট ছোট কিছু ভিউ পয়েন্ট রয়েছে। আমার ডান সাইডে কিন্তু পাথরের চাটান। পুরো একদম জমজমাট রাস্তা। ওয়েদার কিন্তু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ বলতে একটু ঠান্ডা আবহাওয়া রয়েছে। এটি পডং। এই গ্রামের ঘরবাড়িগুলো দেখলে তোমরা বুঝতে পারবে না যে এগুলো গ্রাম। দেখলে মনে হবে যে কোনো শহর। আর পাহাড়ি অঞ্চলে গ্রামে এরকমই হয়, মানে গ্রাম আর শহরের মধ্যে কোনো তফাৎ তোমরা খুঁজে পাবে না। যাই হোক, পডং ক্রস করলাম। সামনে কিন্তু আবহাওয়া গন্ডগোল রয়েছে। কিছু কিছু জায়গাতে রোদ দিচ্ছে, আবার কিছু কিছু জায়গাতে মেঘলা মেঘলা করে রেখেছে। এটা হচ্ছে পাহাড়ের রুল। এরকম সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হয়।
এখানে যতগুলো তোমরা ছোট গাড়ি পেয়ে যাবে তার বেশিরভাগের নাম্বার প্লেটই কিন্তু কমার্শিয়াল নাম্বার প্লেট। আমাদের ওইদিকে হয় কি সাধারণত প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে সেগুলোকেও আমরা কমার্শিয়াল ভাবে ইউজ করি, আর সেটি হচ্ছে নিয়ম বিরুদ্ধ। কিন্তু এখানে যতগুলো যাত্রীবাহী ছোট ছোট কার রয়েছে কিংবা ছোট ছোট গাড়ি রয়েছে সবগুলোতে কিন্তু হলুদ নাম্বার প্লেট দেওয়া রয়েছে। আর এদিকে তোমরা এরকম যত কুকুর পাবে সব কুকুরগুলোরই কিন্তু এরকম বড় বড় লোম রয়েছে। আর একটি সুন্দর গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর গ্রাম, ছোট্ট ছোট্ট গ্রাম। এবার আবারও খতরনাক রাস্তা পেয়ে গেলাম। মাছ মাছ পাবে না। এখানে কিছু একটা লেখা রয়েছে, আর আমি দুঃখিত যে এর মিনিং কিন্তু আমি বলতে পারছি না। আর এই হচ্ছে তিস্তা নদী, মানে পাহাড়ের মাঝ বরাবর যাচ্ছে। এই রাস্তাগুলো কিন্তু অনেক কষ্ট করে বানানো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আমরা বন্ধুরা এই মুহূর্তে লুংচুং গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর এখানকার নামকরণ কিন্তু এভাবেই হয়, কারণ এখানে নেপালি ভাষা চালু, আর নেপালি ভাষা এরকমই। তো ক্যান্টিন বন গ্যাস, ওরে বাপ রে বাপ।